2026 সালের ফুটবল বিশ্বকাপ 48টি দল, 3টি দেশ আর ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ। কিন্তু এই জমকালো আয়োজনের আড়ালে লুকিয়ে আছে এক বুক ভারী করা দীর্ঘশ্বাস। ফুটবল দুনিয়াকে গত 2 দশক ধরে শাসন করা এক ঝাঁক কিংবদন্তির জন্য এটাই শেষ মঞ্চ। দিস ইজ দ্য লাস্ট ডান্স। কেউ যাবেন ট্রফি ছুঁয়ে চ্যাম্পিয়ন হয়ে, কেউ হয়তো বিদায় নেবেন শূন্য হাতে। কিন্তু তারা যে শূন্যতা রেখে যাবেন তা পূরণ করতে সময় লাগবে বহু বছর। আজ আমরা কথা বলবো সেই সব লিজেন্ডদের নিয়ে 2026 বিশ্বকাপ যাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সীমানা। তালিকার শুরুতেই আছেন ফুটবলের সর্বকালের সেরা জাদুকর লিওনেল মেসি। 39 ছুঁই মেসি 2022 সালেই নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন। এখন খেলছেন আমেরিকার MLS-এ। শরীরের উপর চাপ কমাতে ইউরোপ ছেড়েছেন। কিন্তু আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে তার জাদু এখনো কমেনি। রেকর্ড 6বারের মতো বিশ্বকাপে নামছেন তিনি। আমেরিকার তীব্র গরম আর 48 দলের এই বিশাল ফরম্যাটে মেসি নিজেকে কতটুকু ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী 41 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন তার 6ঠ বিশ্বকাপ। পর্তুগাল যদি এবার ট্রফি জেতে, রোনালদো হবেন ইতিহাসের বয়োজ্যেষ্ঠ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সৌদি আরবে এখনো নিয়মিত গোল করলেও বিশ্বকাপে নকআউট স্টেজে রোনালদোর কোনো গোল নেই। পর্তুগালের তরুণ স্কোয়াডের সেন্ট্রাল ফিগার হয়ে রোনালদো কি পারবেন তার শেষ বুলেটটি দিয়ে বিশ্বজয় করতে? এই 6th কাপ ক্লাবের 3য় মেম্বার কিন্তু কোনো আউটফিল্ড প্লেয়ার নন। তিনি মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার গুলাইরমো ওচোয়া। 40 বছর বয়সী ওচোয়ার এবারের দলে সুযোগ পাওয়াটাই ছিল মিরাকেল। মূল কিপার অ্যাঞ্জেল মালাগনের ইনজুরিতে কপাল খুলেছে ওচোয়ার। বিশ্বকাপ শেষেই গ্লাভস জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন মেক্সিকোর এই বাজ পাখি। শুধু ওচোয়াই নন, জার্মানির গোলপোস্টের নিচে অবসর ভেঙে ফিরে এসছেন 40 বছর বয়সী ম্যানুয়েল নয়য়ার। টের স্টেগেনের ইনজুরি আর কোচের আস্থায় নয়য়ার এখন জার্মানির নাম্বার 1। অন্যদিকে ক্রোয়েশিয়ার মিডফিল্ড মায়েস্ট্রো লুকা মদ্রিচও 40 বছর বয়সে তার 5ম বিশ্বকাপ খেলছেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দেওয়া মদ্রিচ চাইবেন 2018 আর 2022-এর পর এবার ক্রোয়েশিয়াকে রূপকথা উপহার দিতে। এই বয়স্কদের তালিকায় আরেকটি রূপকথার নাম এইডিন জেকো। 40 বছর বয়সী এই বসনিয়ান স্ট্রাইকার তার দেশকে প্লে অফে ইটালিকে হারিয়ে বিশ্বকাপে নিয়ে এসছেন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আরও একবার বিশ্ব মঞ্চে গর্জে উঠতে প্রস্তুত এই গোল মেশিন। এবার আসা যাক একটু তরুণ কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা আফ্রো এশিয়ান কিংবদন্তিদের কথায়। সাউথ কোরিয়ার সন হিউং মিন টটনাম ছেড়ে এখন খেলছেন আমেরিকার LAFC-তে। 34 বছর বয়সী সনের জন্য পুরো দেশের চাপ সামলানোর হয়তো এটাই শেষবার। ঠিক একই অবস্থা মিশরের মোহাম্মদ সালারও। লিভারপুলে ফর্মের কিছুটা অবনতি হলেও সালা এবার চাইবেন 2018-র ইনজুরির স্মৃতি ভুলে মিশরকে ঐতিহাসিক কিছু একটা এনে দিতে। সম্ভবত এরপর তিনি পাড়ি জমাবেন সৌদি লিগে। সেনেগালের সাদিও মানে এবং আলজেরিয়ার রিয়াদ মাহরেজ দুজনই সৌদি আরবে খেলছেন এবং দুজনেই 35-এর কোঠায়। মানে 2022 বিশ্বকাপ মিস করার পর এবার সেনেগালকে অনেক দূর নিয়ে যেতে মরিয়া। আর তুখোর ড্রিবলার মাহরেজ 2014 সালের পর এবারই প্রথম ও শেষবারের মতো আলজেরিয়াকে বিশ্বমঞ্চে রাঙাতে চান। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের শেষ প্রতিনিধি কেভিন ডি ব্রুইনা ম্যান সিটি ছেড়ে এখন নাপোলিতে। 35 বছর বয়সী ইনজুরি জর্জরিত এই মিডফিল্ড মাস্টারের এটাই শেষ সুযোগ বেলজিয়ামকে ডার্ক হর্স প্রমাণ করার। অন্যদিকে ডাচ ডিফেন্ডার দেয়াল ভার্জিল ভ্যান ডাইকো 35 বছরে পা দিচ্ছেন এই বিশ্বকাপেই। লিভারপুল অধিনায়কের এটাই হতে যাচ্ছে ক্যারিয়ারের দ্বিতীয় এবং শেষ বিশ্বকাপ। তবে সবচেয়ে বড় নাটকীয়তা তৈরি হচ্ছে যাকে নিয়ে, তিনি ব্রাজিলের নেইমার জুনিয়র। 2023 সালের পর ইনজুরির কারণে আন্তর্জাতিক ম্যাচ না খেলা নেইমারকে প্রথমে কোচ কার্লো অ্যানচেলোত্তি পাত্তাই দিচ্ছিলেন না। কিন্তু শেষ মুহূর্তে ফরওয়ার্ডদের ইনজুরিতে দলে ডাক পান 34 বছর বয়সী নেইমার। শরীর আর ইনজুরি যেভাবে তাকে কোণঠাসা করেছে, 2030 বিশ্বকাপে তাকে দেখা অসম্ভব। তাই হেক্সা বা ব্রাজিলের 6ঠ বিশ্বকাপ ট্রফি জয়ের এটাই নেইমারের শেষ ডান্স। 32 বছর বয়সী ইংল্যান্ডের হ্যারি কেইন হয়তো এখনো ফর্মের তুঙ্গে আছেন। বায়ার্নের হয়ে 60-এর ওপর গোল করেছেন।
2030 বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা আছে, কিন্তু ইংল্যান্ড যেহেতু 2028 ইউরোর কো হোস্ট, কেইন হয়তো ঘরের মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাইবেন। আর তাই কেইন, পিকফোর্ড কিংবা স্টোনসদের জন্য এটাই হতে পারে শেষ বিশ্বকাপ। ফুটবল রোমান্টিকদের জন্য 2026 বিশ্বকাপ তাই শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একটি যুগের অবসান। মেসি, রোনালদো, নেইমার কিংবা মদ্রিচদের শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখার এই সুযোগ আমরা কেউই হাতছাড়া করতে চাইব না। আপনার কি মনে হয়, এই লিজেন্ডদের মধ্যে কে হাসি মুখে বিদায় নিতে পারবেন? কমেন্ট করে আপনার মতামত জানান।